দর্শক, প্রকৌশল শিক্ষার্থীদের ৩ দফা যে দাবি, সেই দাবির বিরুদ্ধে কিন্তু এই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু লাল অঙ্গীকার কর্মসূচি পালন করছে। এখানে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা দর্শক মূলত এই যে 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 একটি বিতর্ক, সেটি কিন্তু প্রকৌশল শিক্ষার্থী এবং যারা পলিটেকনিকের শিক্ষার্থী, তারা যে ইঞ্জিনিয়ারিং যে শব্দ, সেটি আসলে তারা তাদের নিজেদের নামের সঙ্গে বসাতে পারবেন কিনা, এবং আরও নবম গ্রেডে চাকরির বিষয়ে এবং দশম গ্রেডের বিষয়ে পদোন্নতির বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আসলে কিন্তু এই চলমান যে সংকট, সেটি কিন্তু চলে আসছে। সেই সংকটের আসলে অংশ হিসেবে আজ কিন্তু এই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা কিন্তু বলছেন তারা 7 রাস্তার মোড় গিয়ে তারা অবরোধ কর্মসূচি পালন করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং প্রকৌশল শিক্ষার্থীদের কটাক্ষ করেও কিন্তু বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। বিভিন্ন স্লোগান আপনারা দেখছেন। দর্শক, আপনারা দেখছেন এই মিছিলটি কিন্তু এই পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বের হয়ে আসলে 7 রাস্তার দিকে অগ্রসর হচ্ছে। মিছিলে কিন্তু বিপুল পরিমাণ শিক্ষার্থী আসলে অংশ নিয়েছেন। দর্শক দেখছেন বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই শিক্ষার্থীরা এসে জড়ো হচ্ছেন, এই 7 রাস্তার মোড় দিকে অগ্রসর হচ্ছেন। আমাদের মধ্যে 7 দফা দাবির জন্য আমরা এখানে আসছি। আমাদের এই দাবিগুলো সম্পূর্ণ যৌক্তিক। এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। আমাদের আজকে একটা কর্মসূচি আছে, আগামীকালও থাকবে। যতদিন পর্যন্ত আমাদের কর্মসূচি আদায় না হবে দাবি, ততদিন পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। দর্শক দেখছিলেন, তারা কিন্তু বলছেন এই তাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে এবং এই বৈষম্যের বিরুদ্ধে তারা আসলে এখানে নেমে এসেছেন। দর্শক, তারা কিন্তু এখন 7 রাস্তার মোড়ে, অর্থাৎ 7 রাস্তার মোড়ে তারা অবস্থান নেবেন। সেই জন্য তারা সেদিকে অগ্রসর হচ্ছেন। আমরা আপনাদেরকে পরবর্তীতে সেই কর্মসূচি দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত দেশ বন্ধুদের সঙ্গেই থাকুন।